শুধু বিএনপি নয়, দেশের গোটা জনগোষ্ঠীকে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। বিএনপি পরিবারের নেতাকর্মীরা যেমন বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, যারা বিএনপি করবে না অন্যান্য রাজনৈতিক দল করবে তারাও বাংলাদেশে নিরাপদ থাকবে। জনাব আরাফাত রহমান কোকো সাহেবকে যে আমরা সরাসরি পেয়েছি তা নয়, তবে তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি খুব বন্ধুবৎসল ছিলেন, জিয়া পরিবারের সদস্য ছিলেন। তিনি একটু প্রচার বিমুখ ছিলেন, যেই কারণে তিনি কখনো এই প্রচারের উপলক্ষকে তিনি কখনই বেছে নেননি। তো জিয়া পরিবারের সদস্য হবার কারণে তিনি নির্যাতিত হয়েছিলেন, তার নামে কাল্পনিক অভিযোগ তোলা হয়েছিল, যেই কারণে তাকে তিল তিল করে মৃত্যুর দিকে একজনে ঠেলে দেওয়াই আমরা মনে করি। কারণ ফ্যাসিবাদী সরকার জিয়া পরিবারের কাউকেই তাদের নির্যাতন থেকে রেহাই দেননি। আরাফাত রহমান কোকো তার ব্যতিক্রম নয়। তো তার প্রতি নির্যাতন হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। তা প্রমাণ হয়েছে তিনি মারা যাওয়ার পরে ফ্যাসিবাদী সরকার তার জানাজা পড়তে দিতে চেয়েছিলেন না, কিন্তু এদেশের ফ্যাসিবাদ বিরোধী মনোভাবা সম্পন্ন সাধারণ মানুষ সেদিন স্রোতের মতো এসেছিল তার জানাজা পড়ার জন্য। এটা অনেকটা ফ্যাসিবাদী সরকারের প্রতি এক ধরনের প্রতিবাদ ছিল। যাই হোক, আজকে বাংলাদেশে একটি ভালো সময় এসেছে, যেখানে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ব্যক্ত করেছিলেন, সেই নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ এদেশের মানুষ আমি মনে করি তাকে দিয়েছে, অর্থাৎ জিয়া পরিবারের প্রতি আস্থা রেখেছে। তিনি গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। অনেকে মনে করেন যে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আমি মনে করি শুধু বিএনপি নয়, দেশের গোটা জনগোষ্ঠীকে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এটা একটা বড় ধরনের সফলতা বলে আমি মনে করি। তারপরে দেশের মানুষ তাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছে। তিনি এখন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিব জনাব তারেক রহমানকে, যেই বাংলাদেশে বিএনপি পরিবারের নেতাকর্মীরা যেমন বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করবে না অন্যান্য রাজনৈতিক দল করবে এবং এই সরকারের সাথে ভিন্ন মত পোষণ করবে তারাও বাংলাদেশে নিরাপদ থাকবে। অর্থাৎ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গড়ার যে চেষ্টা চলছে, সেই চেষ্টায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা সব ধরনের আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখব এবং সরকারকে সহযোগিতা করব।